নমস্কার দর্শক, ফুল আসার আগে লেবু গাছে দিতে হয় বিশেষ কয়েকটি সার, যে সারগুলো পরবর্তীতে গাছকে ফুল আসতে সহায়তা করে এবং বর্তমানে গাছকে যথেষ্ট বাড়িয়ে নেয়। অসুস্থ গাছকে করে তোলে সুস্থ এবং যে সমস্ত গাছে দুটো চারটে ফল হয় সেই গাছেও নিয়ে আসে বাম্পার লেবুর ফলন। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, আমি আমার এই 25 ইঞ্চি টবের মোসাম্বির গাছটির জন্য সার প্রস্তুত করব। আপনারা এই ধরনের টবে যদি সার ব্যবহার করেন তবে লাল পটাশ বা এমওপি নিয়ে নেবেন 15 গ্রাম। 2-4 গ্রাম বেশি হলেও সমস্যা নেই, কারণ টবের সাইজ 25 ইঞ্চি। যাই হোক, 10 গ্রামের কম নেবেন না, 15 গ্রামই নিয়ে নেবেন। তারপর এখানে নেবেন দানা অনুখাদ্য। দানা অনুখাদ্য নিয়ে নেবেন 10 গ্রাম পরিমাণে। সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেব 10 থেকে 12 গ্রাম পরিমাণে। জিঙ্ক নিয়ে নেব 2 গ্রাম পরিমাণে। দর্শক, জিঙ্ক নিয়ে একটি কনফিউজ রয়েছে, সেটি হচ্ছে পটাশিয়ামের সাথে বা পটাশিয়াম ফসফরাসের সাথে জিঙ্ক ব্যবহার করা চলে না। কিন্তু আমি যেহেতু এই খাবারে প্রচুর পরিমাণে জৈব উপাদান ব্যবহার করব, তার সঙ্গে যদি আপনি জিঙ্ক ব্যবহার করেন তার কোনো সাইড এফেক্টই কিন্তু আসবে না। আমি বোরনও মিশাবো 2 গ্রাম পরিমাণে। অনেকে ভাববেন যে এই সময় বোরনের কী প্রয়োজন। দর্শক, এই সময় বোরনের এই জন্যই প্রয়োজন, যে সমস্ত খাবার ব্যবহার করি সে সমস্ত খাবার এই সমস্ত উপাদান সঠিক নাও থাকতে পারে। গাছে যদি বোরনের ঘাটতি আগে থেকে পূরণ করা যায়, সেক্ষেত্রে সেই গাছে দ্রুত ফুল আসবে এবং সেই ফুল থেকে ফলে পরিণত হবে। আমি চাই আমার গাছ ভর্তি মালটা। সামান্য একটু বোরন যদি এই সময় ব্যবহার করি, গাছের ক্ষতি হবে না, গাছের উপকারই লাগবে। এবার এই খাবারের সঙ্গে আমি ব্যবহার করব প্রচুর পরিমাণে জৈব সার। জৈব সার অন্তত পক্ষে 500 গ্রাম কিন্তু হতেই হবে। যদি আপনার হাতে একটু বেশি থাকে আপনি 700 গ্রাম ব্যবহার করে দিন। জৈব সার দেখুন কি কি ব্যবহার করেছি এখানে। এটি হচ্ছে গোবর সার, পাতা পচা সার, এই ধরনের মিশ্রিত একটি সার। এখানে আবার কিছু এই কলার খোসা, পেঁয়াজের খোসা পচিয়ে যে সার তৈরি করা সেগুলো রয়েছে। যাই হোক, এই রাসায়নিক খাবারের সঙ্গে 500 গ্রাম পরিমাণে জৈব সার মিশিয়ে ভালো করে উপাদানগুলো অ্যাড করে টবের মাটিতে ছড়িয়ে দিন। তো আসুন আমি ছড়িয়ে দিই আগে। এবার খাদ্যটি ব্যবহারের আগে আমাদের টবের মাটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। সেখানে থাকা আগাছা, ঘাস সেসব সম্পূর্ণ তুলে নিতে হবে। দেখুন, তুলে নিয়েছি, মাটি একদম ঝুরঝুরে। এখন এই অবস্থায় খাবার ব্যবহার করুন। আর আরেকটি প্রসেস হচ্ছে, সাইডের মাটিগুলো তুলে এইভাবে গাছের গোড়ায় ঢিপ দিয়ে দিন। তারপর আমাদের তৈরি করা খাদ্য সাইড দিয়ে দিন এইভাবে। দেওয়া হয়ে গেল। এবার মাটি চাপা দেওয়ার পর খাদ্য ব্যবহার হয়ে গেল। এবার দিতে হবে ভরপুর জল। দর্শক, এই সময় এই ধরনের খাদ্যের প্রয়োজন কেন, এটি কিন্তু একটি প্রশ্ন। দেখুন, এখন যদি গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান, বিশেষ করে পটাশিয়াম, ফসফরাস এবং নানাবিধ যে অনুখাদ্যের সোর্সগুলো না পায়, সেক্ষেত্রে কিন্তু গাছ অপুষ্ট থেকে যাবে। অপুষ্ট গাছ ডরমেন্সি কাটিয়ে কোনোভাবে আপনাকে ভালো পরিমাণে ফুল এনে দেবে না। তারপরে আরেকটি জিনিস, এই দেখুন, এখন কিন্তু কচি পাতা গজাচ্ছে, প্রচুর পরিমাণে নতুন শাখা গজাচ্ছে বর্ষার শেষ দিকে প্রায়। এই সমস্ত শাখাকে পুষ্ট করার জন্য, এই সমস্ত পাতাকে তার সঠিক আকার, রং দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে
বিশেষ বিশেষ কিছু খাবার, বিশেষ করে ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন এই ধরনের ঘাটতিতে কিন্তু এই সমস্ত পাতা ফ্যাকাশে হয়ে যাবে, গাছে দেখা যাবে ক্লোরোসিস। জিঙ্কের ঘাটতিতে গাছ অসুস্থ হয়ে পড়বে, পাতা গাছ থেকে ঝরে যাবে, অপরিণত পাতা তৈরি হবে। নাইট্রোজেনের ঘাটতিতে পাতার ক্লোরোফিল অংশ কম পরিমাণে তৈরি হবে, গাছের শালুক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, সেই গাছ অপুষ্ট থেকে যাবে। অপুষ্ট গাছ কোনোভাবে আপনাকে ভালো ফলন দেবে না। তাই ডরমেন্সির আগ পর্যন্ত অন্ততপক্ষে 2 বার, মাসে 1 বার এই খাবার কিন্তু আপনাকে ব্যবহার করতেই হবে। মনে রাখবেন, সুস্থ খাবার সুস্থ ফলের জন্ম দেয়। অনেক সময় আমরা কি করি, যখন গাছে ফুল আসার সময় হবে তখন খাদ্যের ব্যবহার শুরু করি, বা 2-4টে ফুল যখন দেখা দেয় তখন বেশি বেশি করে খাবার ব্যবহার শুরু করি। এতে কিন্তু প্রয়োজনীয় ফুলও আসে না, প্রয়োজনীয় ফলও পাওয়া যায় না। সেসব করতে যাবেন না। ডরমেন্সির পর গাছে ফুল আসবে, তাই ডরমেন্সির অন্তত পক্ষে 2 থেকে 3 মাস আগে ছাড়তে হয় বিশেষ পরিচর্যা। আমরা যে ধরনের খাদ্য এখন ব্যবহার করেছি সে সমস্ত খাদ্য পুরোপুরি ডিকম্পোস্ট হতেও 15 দিন সময় লেগে যাবে। তারপর গাছের উপযোগী হতে হতে, গাছ তা গ্রহণ করতে করতে বেশ কিছু সময় প্রয়োজন। তাই সেই সময়টুকু কিন্তু আমাদের গাছকে দিতে হবে। আর এইভাবে যদি আপনি এই সময় এইটুকু খাবার ব্যবহার করে দেন, গাছে সময় মতো ফুল নিয়ে আসতে কোনো সমস্যাই হবে না। তো আসুন আমার এই পাশের গাছটি তো আমি খাবারটি দিয়ে দিই। অনেকে ভাববেন এইভাবে খুঁচিয়ে খাবার দিলে শিকড় 2-4টে কাটতে পারে। শিকড় 2-4টে কেটে গেলে সমস্যা হবে না, বর্ষাকাল অত সমস্যা হবে না, কিন্তু আমাদের খাবার কিন্তু দিতেই হবে। দর্শক, এখন পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার ব্যবহার করেছি, গোবর সার ব্যবহার করেছি। তো এই সময় ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন ফুল আসার সময় হয়ে যাবে প্রায়, বা নভেম্বরের লাস্ট উইক থেকে কিন্তু আপনি আর এতটা পরিমাণে জৈব খাবার দিতে পারবেন না, কারণ এই খাবারে যথেষ্ট নাইট্রোজেন রয়েছে। তখন যদি আবার এই খাবার ব্যবহার করেন, গাছের গ্রোথের দিকে মন দেবে, ফুল আসতে ব্যাঘাত সৃষ্টি হবে। তাই যখনকার খাবার তখন ব্যবহার করতে হবে, এখনকার খাবার এখনই ব্যবহার করতে হবে। দর্শক, যারা ফুল রাসায়নিকভাবে চাষ করেন, জৈব খাবার আপনাদের হাতে তেমন পরিমাণে নেই, তারা কীভাবে খাবার ব্যবহার করবেন? তারা এই এমওপি বা লাল পটাশ ব্যবহার না করে এখানে 10-26-26 ব্যবহার করবেন। যদি এমন 25 ইঞ্চি টব হয় আপনার হাতে, সেক্ষেত্রে আপনি 10 থেকে 12 গ্রাম 10-26 ব্যবহার করবেন 1 মাসের ব্যবধানে 2 বার। কিন্তু বোরন এবং অনুখাদ্য আপনাকে ব্যবহার করতেই হবে। জিঙ্ক গাছে স্প্রে করে দেবেন 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। আপনারা অনুখাদ্য হিসেবে মোবোমিন পাউডার ব্যবহার করতে পারেন 2 থেকে 2.5 গ্রাম, এবং বোরন ব্যবহার করবেন 2 গ্রাম পরিমাণে। আবার আমাদের মধ্যে অনেকেই আছি ফুল অর্গানিক চাষি, রাসায়নিক খাবার আমরা ব্যবহার করবই না, কিন্তু আমাদেরও তো পটাশিয়াম ফসফরাসের সোর্স গাছকে দিয়ে যেতে হবে বিভিন্ন ধরনের অনুখাদ্যের সোর্স, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন প্রয়োজন। সেক্ষেত্রে আমরা গোবর সার ব্যবহার করব, সর্ষের খোল ব্যবহার করব, বেশি করে পেঁয়াজের খোসা, বেশি করে কলার খোসা, বা বেশি করে পাতা পোতা সার গাছের গোড়ায় ব্যবহার করে দিব। এবং কলার খোসা, পেঁয়াজের খোসা, কিচেন থেকে বেরোনো সব ধরনের সবজির খোসা একত্রে পচিয়ে লিকুইড কম্পোস্ট তৈরি করে 15 দিনে 1 বার এইভাবে 4 থেকে 5 বার ব্যবহার করে দিব। এতে আমাদের গাছে পটাশিয়াম, ফসফরাস এবং নানাবিধ অনুখাদ্যের সোর্স পূরণ হয়ে যাবে, গাছ সময় মতো ভালো পরিমাণে ফুল নিয়ে আসবে। অর্গানিক চাষিদের হাতে যদি কাঠকয়লা পুরানো ছাই থাকে, সেক্ষেত্রে আপনারা আধা মুঠি প্রতি মাসে 1 বার করে দিয়ে যেতে পারেন। কাঠকয়লা পুরানো ছাই রয়েছে প্রচুর পরিমাণে অর্গানিক পটাশিয়াম।
যা গাছে দ্রুত ফুল আনতে এবং গাছকে শক্তিশালী হতে সহায়তা করে। তো দর্শক, সময়টি হচ্ছে সেপ্টেম্বর মাস। মাল্টা, মোসাম্বি, কমলা লেবু এবং অল টাইম ভ্যারাইটির যে কোনো লেবু গাছে কিন্তু এই খাবার আপনারা ব্যবহার করতে পারবেন। অল টাইম যে সমস্ত গাছে এখন ফুল রয়েছে সেই সমস্ত গাছও ব্যবহার করতে পারবেন, কারণ অল টাইম গাছে ফুল এবং ফল সমানে চলে। যেই খাদ্য প্রণালী দেখালাম সেটি হচ্ছে 25 ইঞ্চি টবের জন্য। আপনাদের টব যদি 10 থেকে 15 ইঞ্চি হয় সেক্ষেত্রে খাদ্যের পরিমাণ অর্ধেক করে নেবেন। যদি আপনাদের গাছ কিছুটা দুর্বল থাকে, গাছে ফুল এবং ফল আসার রেকর্ড কম রয়েছে, সেক্ষেত্রে এই খাবার ব্যবহারের পরও তরল লিকুইড কম্পোস্ট ব্যবহার করতে পারেন, বা 05234 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম গুলে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন। এতে আপনার গাছ সুস্থ এবং সতেজ ফুলের জন্ম দেবে, গাছ থেকে পাবেন বাম্পার লেবুর ফলন। তো দর্শক, যারা লেবু গাছ থেকে ভালো ফলন পান না, এই সময় কিন্তু এই সমস্ত পরিচর্যা আপনাদের করতেই হবে। আর করলেই দেখবেন ম্যাজিকের মতো ফুল চলে আসছে, ম্যাজিকের মতো গাছে প্রচুর পরিমাণে গুটি সেট হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।